হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায়, তোমাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। বাট কিন্তু আজকে হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করো। তো তারপরে আবার ঝড় হওয়ার কথা আছে। সেই ঝড়ে কি হলো না হলো সবই তোমাদের সঙ্গে আজকে সারাদিনটা শেয়ার করব। বৃষ্টি হচ্ছিল, একটু ভিজতে মন চাইলো, তাই একটু ভিজে নিলাম ছাদের ওপরে। ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। তো এভাবেই আমি অনেকটাক্ষণ ভিজলাম। তারপরে ভাবছি যে বেশিক্ষণ ভিজলে জ্বর হতে পারে। একার বাড়িতে ঝড় হলে দেখার মতো কেউ নেই। তো তারপরে ছাদ থেকে নেমে এলাম। কিন্তু যে ঝড়টা হবার কথা ছিল সেটা নিশ্চয়ই জানো, রুমাল না রিমাল না যাই হোক একটা হবে। ঝড়টা হবার পর তারপরের যে প্রতিচ্ছবিগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো দেখো, এটা হচ্ছে একদম পুকুর পাড়ের পাশে একটা বাড়ি। তো দেখো কি অবস্থাটা না হয়েছে, দেখো পুরো ধস নেমে একদম মানে ভেঙে ভেঙে গেছে। দেখালাম তোমাদের সঙ্গে, আরও শেয়ার করব। চারিদিকটাই জল থই থই করছে, মানে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। এই দেখো, এটা হচ্ছে আমার বাড়ির পাশে মাঠটা একদম জলে থই থই করছে। আমার ছেলে দেখো কীভাবে ভেবেছে যে নদীর মতো করে এখানেই মানে গা ধুয়ে নিচ্ছে। তো তোমাদের সঙ্গে সত্যি ঝড়টা পুরো সেই আমফানের মতো অতটা হয়নি, কিন্তু মধ্যিখানে যে বলে যে ঝড়টা হয়েছিল, সেই ঝড়ের মতোই হয়েছে। দেখতে পেয়েছো এতটা পরিমাণেই ঝড় হয়েছে। আরও তো ভেতরের দিকে যায়নি, এদিকে তো কোনো গাছপালা নেই, তাই ভাঙেনি। কিন্তু ওই গ্রামের ওই দিকটায় অনেক গাছপালা, অনেক কিছু ভেঙে ভেঙে রাস্তায় পড়ে আছে, যায়নি। এই দিকে নিয়ে তোমাদের কিছু একটু শেয়ার করলাম। পুরো চারিদিকে দেখো জলে একদম থই থই করছে। আর আমার ছেলে তো দেখতেই পাচ্ছ কিভাবে মানে পানিতে মজা করে করে গা ধুচ্ছে। তো তারপরে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ওখানে কার কার ওখানে কেমন ঝড় হয়েছে, কিভাবে হয়েছে, তো তোমরাও ভিডিও করে শেয়ার করো। তো তারপরে আমি গেছিলাম, এখানে একটা পুকুর রয়েছে, ওখানে কাপড় কাচতে গেছিলাম। কাপড় কাচা হয়ে তো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তো বালতি নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের রাস্তাটা ঢালাই করা নেই, ইট বেছানো আছে। তো মোটামুটি চলাফেরা করা যাচ্ছে। তারপরে আমি চলে এলাম আমার বাড়ির কাছে, চাবিটা খুলে নিই। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব। তো এখানে ধুয়ে নিই যে বালতিটা, পুরো এক বালতি। এটা ছিল কালকের জামাকাপড়, আরও আজকের জামাকাপড় তো রয়েছে। তো কাল রাতে দেখো এতে কই মাছ জ্বালানো রয়েছে, আমার বর ধরেছিল। তো এটা হচ্ছে আমার বাড়ির পেছনেও দেখছো তো জল পুরো জমে একদম ভর্তি, একাকার অবস্থা। আর যেটা মেন দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাড়ির চিলেকোঠা, এখনও যেটা হয়ে ওঠেনি। তো এখান থেকে প্রচুর পরিমাণে জল পড়েছে কাল সারা রাত। পেপার ছিল, পেপারটাও একটু ফেটে গেছে, কিন্তু তবুও আমার বর অনেকটা কষ্ট করে এটা বেঁধে রেখেছিল, তাই আর কিছু হয়নি। তো চলো, এটাই ছিল আজকে ঝড়ের সারাদিনেরটা। তো আজকে যে রান্না করেছি, মাছ ভেজে রেখেছি, আলু মাখা করব। আর কি বলে ফলি মাছ ছিল, ওই মাছটার কোপ্তা করেছি। তো চলো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। টাটা বাই বাই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।